হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শাহিন ম্যাম আজকে তোমাদের কিছু কনফিউশন দূর করতে এসেছি। এই কথাটা আমি বারংবারই শুনে থাকি যে ম্যাম আমি তো আর্টস নিয়ে পড়েছি, আমি কি সত্যিই পারবো? আমার জন্য কি ডাব্লিউবিসিএস দেওয়াটা ঠিক হবে? আমি কি এসএসসি ক্লিয়ার করতে পারবো? এই ধরনের বহু প্রশ্ন আসে। বিশেষত এই আর্টস নিয়ে যারা পড়াশোনা করে তাদের মনে একটু কখনো কখনো হীনমন্যতা দেখা যায়। কিন্তু কেন বাবু, কিসের জন্য? ইভেন আর্টসের তুমি যদি দেখো তাহলে সেখানেও কিন্তু তুমি মানে নর্মাল লাইফেও খুব ভালো ভালো কাজ তুমি করতে পারো এটা দিয়ে, তাই না? আর তার সাথে সাথে যদি কম্পিটিটিভ এক্সামে বলো, তোমার কিন্তু খুব অ্যাডভান্টেজও আছে। এই যে অ্যাডভান্টেজগুলো, সেই অ্যাডভান্টেজগুলো তোমাকে কি করতে হবে, একটুখানি খোদাই করে বার করে নিতে হবে, একটুখানি দেখতে হবে। যেরকম মনে করো বলতে গেলে কয়লা খনি, জানি না তার মধ্যে কীরকম একটা গ্লোরিয়াস সুন্দর মতন ডায়মন্ড পাওয়া যায়, কিন্তু আমরা জেনে গেছি তাই ওটাকে কি করি, শেপ দিয়ে বার করে নেওয়া হয়। তো তোমাদের মধ্যে থেকে ওই যাদের কনফিডেন্স লেভেলটা একটু কম, তোমাদের কি দরকার, শুধু ওই হিরেটাকে খুঁজে বার করা। তো সেইটার জন্যই আজকে তোমাদের কি করব, আমি একটুখানি সাহায্য করার চেষ্টা করছি। আশা করি তোমরা এতে বেনিফিটেড হবে। তো কি প্রশ্ন মনের ভেতর ঘোরে, আমি তো আর্টস নিয়ে পড়েছি, সত্যিই কি পারবো? অঙ্কেতে আমার একটু ভয় লাগে, আমার ঠিক হয় না অঙ্কটা, ম্যাম অঙ্কটা আমি পারি না। আবার ওই যে পাশের বাড়ির কাকিমা, পাশের বাড়ির দিদিমা, তাদের আবার অনেক বড় বড় কথা। সেই সব কথাগুলোর মধ্যে একটি হচ্ছে কি, মানে তাদের আমি পাতি বাংলায় বিবিসি ওয়ার্ল্ড বলি অ্যাকচুয়ালি, প্রতিবেশীগুলোকে। তারা কি বলছে, সবাই বলে ওই ছেলেটা বিজ্ঞান নিয়ে পড়েছে, ভালো ছেলে, তাই পেয়েছে। আমি তুই তুই কি তাই নিয়ে পড়েছিস যে তুই পাবি? বা ওইসব সায়েন্স নিয়ে পড়লে অনেক রাস্তা, আর্টস নিয়ে পড়লে কোনো রাস্তা নেই, সত্যিই কি কোনো অ্যাডভান্টেজ পাওয়া যায়? এই সমস্ত প্রশ্নগুলো যে তোমাদের মাথায় ঘোরপাক খাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, তারই উত্তর দিতে আমি আজকে চলে এসেছি। তো সবার প্রথমে প্রশ্নের উত্তর দিই। আর্টস নিয়ে পড়েছি, পারবো আমি? আমার সোজা সাপটা উত্তর, হ্যাঁ আমি পারবো। অঙ্কে আমার ভয়, জয় করব। কিভাবে? অঙ্কের স্ট্র্যাটেজি একদম সোজা। অঙ্কে তোমাকে সবার প্রথমে দেখতে হবে কম্পিটিটিভ এক্সামে কি আসে। কম্পিটিটিভ এক্সামে কি ক্যালকুলেস আসে? ক্যালকুলাস যেটাকে বলা হয় ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, না। খুব টাফ লেভেলের লিমিট দিয়ে অঙ্ক আসে? না। 11-12-এরও অঙ্ক আসে না। কিসের অঙ্ক আসে? পার্সেন্টেজ মানে শতকরা ভাগ, আর কি আসে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। আর ছোটোবেলায় যে অঙ্কগুলো এখন মাথায় ঢুকতো না তখন, এখন আমরা কি করি, শর্ট ট্রিকের মাধ্যমে যখন কেউ দেখায় তখন মনে হয় ইস লজিকটাই বাজে ছিল, ট্রিক্সটাই ভালো। মানে তোমাকে কি করতে হবে, একটুখানি দেখে নিতে হবে স্ট্র্যাটেজিক্যালি যে কিভাবে কি করতে হচ্ছে, আর তারপর প্র্যাকটিস। অঙ্কের যদি কথা বলো, শুধু তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে এই ভয়, অঙ্কে আমার ভয়, সেটাকে আমি কি করব, করব জয়। রাইট? তারপরের পার্টটা, সবাই বলো এই ছেলেটা বিজ্ঞান নিয়ে পড়েছে, ভালো ছেলে। আর্টস নিয়ে পড়া ছেলেমেয়েরা ভালো নয়, কে বলেছে? প্রচুর এমন স্টুডেন্ট আছে যারা 90% মার্কস পেয়ে, 95% মার্কস পেয়ে, 85% মার্কস পেয়ে তারা আর্টস নিয়ে পড়েছে। ইভেন হয়তো মাধ্যমিকে তারা খারাপ রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে পড়ার পর তারা খুব ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে। তাহলে এরকম কোনো ভাগ নেই যে ভাগের জন্য সায়েন্স নিয়ে পড়েছো বলে তুমি হলে মহান আর আমি হয়ে গেলাম গাধা, এরকম কোনো ব্যাপার নয়। আমি একটা সাবজেক্টে এক্সপার্ট, সেটা সায়েন্সও হতে পারে, সেটা আর্টসও হতে পারে, তাই দেয়ার ইজ নো স্পেসিফিক অ্যাডভান্টেজ। হ্যাঁ, ওদের রিসার্চ ফিল্ড, মানে ওদের ক্ষেত্রে তুমি যদি যাও ওই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অল দ্যাট, ওই পার্টটা হয়তো খুলছে, কিন্তু আমাদেরও তো পার্ট কম নয়, আমাদেরও অনেক কিছু আছে। আমরা সাহিত্য চর্চা করতে পারি, তাই না? আমরা লিঙ্গুইস্টিক নিয়ে পড়তে পারি, আমি ভাষার জ্ঞান বাড়াতে পারি, অনেক কিছুই আছে। কিন্তু আমরা এইসব নিয়ে কথা বলবো না, আমরা সিম্পল কম্পিটিশন নিয়ে কথা বলবো। কম্পিটিটিভ যে এক্সাম হচ্ছে সেই কম্পিটিটিভ এক্সাম নিয়ে বলবো, কম্পিটিটিভ এক্সাম নিয়ে বলবো। রাইট? তো চলো কিভাবে দেখবো আমরা। সবার প্রথমে যেটা দেখতে হবে, সব প্রশ্নের উত্তর পাবো যদি আমরা কি দেখি, সঠিকভাবে প্যাটার্নটা দেখি।
কি বলা হয়েছে, সব প্রশ্নের উত্তর পাবো, কিন্তু কি দেখতে হবে, প্যাটার্ন। কিসের প্যাটার্ন, কম্পিটিটিভ এক্সামের। আমি তিনটে এক্সাম নিয়ে তোমাদের আলোচনা করব। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, একটা হচ্ছে স্টাফ সিলেকশনস কমিশন, আর একটা হচ্ছে ব্যাংক। তো সবার প্রথমে যেটাতে যাব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যদি কথা বলো তাহলে সেক্ষেত্রে মনে রাখবে এটার ক্লার্কশিপের পরীক্ষা হয়, এটার মিসলেনিয়াসের পরীক্ষা হয়, ঠিক, এটা আবার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পরীক্ষা নেয় ফুড এসআইয়ের নামে, তাই তো। আর কি নাই, কৃষি বিজ্ঞান সহায়তা নেয়, কৃষি বিজ্ঞান প্রযুক্তি যেটা আছে সেই সহায়তার হিসাবে কাজ করে। আর মিসলেনিয়াসের পর WBCSও পরীক্ষা নেয়। এই সমস্ত পরীক্ষা, কখনো এর সিলেবাসটা দেখেছো? তুমি যদি এই সবকটা পরীক্ষার সিলেবাসটা দেখো, তুমি দেখতে পাবে ম্যাক্সিমাম নাম্বার যেখান থেকে আসছে সেটা সোজা অর্থে কি বলতো, জেনারেল স্টাডিজ। কি আসছে, জেনারেল স্টাডিজ এবং জিকে। তাহলে এই জেনারেল স্টাডিজের মধ্যে আমাদের হিস্ট্রি আছে, আমাদের কি আছে, জিওগ্রাফি আছে, আমাদের পলিটি আছে, আমাদের সায়েন্সও আছে, তার মধ্যে ইকোনমিক্স আছে, এত কিছু। এই যে ক্লার্ক বলো, ফুড এসআই বলো, কৃষি প্রযুক্তি সহায়ক বলো, এখানে মিসলেনিয়াস বলো, এই সমস্ত এক্সামে ওভারঅল তোমাকে একদম খুব ভালো হতে হয় তাই না, মডারেট লেভেলের তুমি যদি জিকে করে যাও, মডারেট লেভেলের ম্যাথস করে গেলে সেখানেই তুমি পারবে। হ্যাঁ, এর মধ্যে থেকে যদি আমি WBCS স্পেসিফিক্যালি বলি, WBCS যদি আমি স্পেসিফিক্যালি এই কথাটা বলি, তাহলে সিনারিওটা একটুখানি আলাদা হয়ে যায়। কি আলাদা হয়ে যায়, WBCS এর ক্ষেত্রে যদি দেখো, আমি প্রিলিমসের ক্ষেত্রে দেখছি, এবার বলবে WBCS সে তো অনেক টাফ, তাহলে কি হয়ে যাবে, সায়েন্সের ভালো মাথা না, ভালো মাথা খারাপ মাথা কিছুরই দরকার নেই, স্ট্র্যাটেজি বোঝো। প্রিলিমসে তোমাদের কি আছে, প্রিলিমসে 200 মার্কসের পরীক্ষা হয়। এই 200 মার্কসের মধ্যে হিস্ট্রি 25-25 50, জিওগ্রাফি কি আছে 25, ইকোনমিক্স এবং পলিটি কি আছে 25। ঠিক, একবার ভেবে দেখো তো, 100 তো এখানেই হয়ে গেল, 100 তো এখানেই হয়ে গেল। তার মানে বলতে গেলে এটার মধ্যে 50% আমার পিওর আর্টস সাবজেক্টই চলে এলো, তাই না। এই যে আর্টসের স্টুডেন্টরা যারা ভাবছিলে 50% তোমাদের কোটে আছে। এরপরে ইংলিশ, সেই ইংলিশ যেটা সেটাও কিন্তু আমাদের 25, আর ইংলিশ 25 মানে তুমি একবার ভেবে দেখো এটাও কিন্তু আমাদের আর্টসের মধ্যেই পড়ে যাচ্ছে, লিটারেচার বা লিঙ্গুইস্টিকের পার্টে চলে যাচ্ছে। তো বেসিক্যালি এই আর্টসের সেকশানে যদি, হ্যাঁ ইংলিশটা আমাদের অনেকটা উইক থাকে, তো আমি চলো পিওর ক্ষেত্রে 50 এখানে ধরছি। আর রইল ইংলিশ, আর কি রইল, ম্যাথস রইল, ঠিক, আর রিজনিং রইল যেখানে কন্ট্রিবিউশনটা খুব কম, আর জিকে অ্যান্ড সিএ রইল, ঠিক, আর কি রইল, রিজনিং। এই ম্যাথস আর রিজনিংয়ের পার্টটা সত্যি কথা বলতে সত্যি খুবই কম থাকে, ঠিক আছে। তাহলে ম্যাথস এবং রিজনিংয়ের ক্ষেত্রে তুমি দেখো তাহলে কি হয়ে যাচ্ছে, একটা ওই 25 নাম্বার ধরে নাও, আর কি হয়ে গেল, একটা রইল সায়েন্স, সেখানে তুমি 25 ধরে নাও, তাহলে দেখো এই জিকে সিএ এটাও তো এখানে। তাহলে কতটা অ্যাডভান্টেজ তোমরা পাচ্ছ ভেবে দেখেছো? এবার বলবে সবকটা সাবজেক্ট তো আমার না, হ্যাঁ তোমার না, তবে তো তুমি পড়েছো। তুমি যদি হিস্ট্রি অনার্স নাও তাহলে হয়তো পাশে তুমি পলিটিক্যাল সায়েন্স পড়েছো বা জিওগ্রাফি পড়েছো, তাই না। তুমি যদি পাস সাবজেক্টও হও, তুমি যদি মানে বিএ পাস করেছো, নর্মাল গ্রাজুয়েট হয়েছো, সেখানেও তো তোমাকে 3টে সাবজেক্ট পড়তে হচ্ছে নাকি। এবার যদি বলো ম্যাম আমি বাংলা নিয়েছি, আরে বাংলা নিলে সেখানেও তো তোমাকে একটা মেন্সের গিয়ে দেখো তো, ওই মেন্সের বাংলা পরীক্ষা দিয়ে কত কেউ রিজেক্ট হয়ে যাচ্ছে। তার মানে সোজা কথায় বলতে গেলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই আর্টস নিয়ে যারা পড়েছো তারা কিন্তু একটা বেশ ভালো মতন অ্যাডভান্টেজ পাচ্ছ। সায়েন্স, তাদের কি অ্যাডভান্টেজ, কিছুই নয়, অনেক পড়ার অভ্যাস থাকে, তাই তারা পড়ে নিতে পারবে। এইটা হচ্ছে পাঠ, মানে এখানে আর্টস বলো বা সায়েন্স বলো, যাই বলো না কেন তোমাদের কিন্তু সবেতেই অ্যাডভান্টেজ আছে, তোমাদের সেই অ্যাডভান্টেজটাকে খুঁজে বার করতে হবে। শুধু কি করতে হবে, স্ট্র্যাটেজিক্যালি আমাকে পড়তে হবে, স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে,
বুঝতে পেরেছো? তাই আমি তোমাদের সাজেস্ট করব যে এতটুকুও হতাশ হইও না। ইনস্টিড অফ দ্যাট তোমরা সবার প্রথমে কি দেখবে, তোমরা প্যাটার্ন দেখবে যে কত মার্কসের এক্সাম হচ্ছে, প্যাটার্নের পর দেখবে সাবজেক্ট কি কি আছে, সাবজেক্টের পর দেখবে সিলেবাস কি কি আছে, মানে এক্স্যাক্টলি আমি সিলেবাসে পড়ছি কিনা, সিলেবাসটাকে যাচাই করার জন্য তোমাকে দেখতে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। এবার যদি এসএসসির কথা বলো, স্টাফ সিলেকশনস কমিশন, এর মধ্যে ক্লাস 10 পাস করেছো, এমটিএস পরীক্ষা দিতে পারবে, সব থেকে ইজি পরীক্ষা হয়। তারপর 12 পাস করেছো, কি দিতে পারবে, সিএইচএসএল দিতে পারবে। তারপর তুমি কি করেছো, গ্রাজুয়েট হয়ে গেছো, তাহলে তুমি কি দিতে পারবে, সিজিএল দিতে পারবে। এই সমস্ত পরীক্ষাগুলোর যদি কথা বলো, প্রিলিমসে জিকে একদম ভরপুর থাকে, জিকেতেই লোকে বেশি ফেল করে আসে, ম্যাথস একদম ইজিয়েস্ট থাকে, তত কিছু ভাবারই থাকে না। আর ইংলিশ, হ্যাঁ ম্যাথস এবং ইংলিশ দুটোই কিন্তু এখানে একটুখানি তোমাকে শিখে নিতে হয়, তবে সেটা শেখা যায়, এরকম নয় যে শেখা যায় না। ঠিক আমাদের তো আর কোষে দেখাতে হবে না, তোমাকে ট্রিক মনে রাখতে হবে, ট্রিক মনে রাখলেই আমি কি করব, এমসিকিউতে সলভ করে চলে আসব। ব্যাংকের ক্ষেত্রে তুমি বলতে পারো না সায়েন্সের কোনো দরকার না আর্টসের কোনো দরকার, যেটা দরকার নর্মাল ম্যাথস করো, রিজনিং মানে মাথাটাকে খেলাতে হবে, সেটা সবাই খেলাতে পারে, এটার কোনো বাজ বিবেচনা নেই। আর তার সাথে ইংলিশ করতে হবে, আর পড়তে হবে সাম্প্রতিক ঘটনা। ব্যাস, তাহলেই কি হয়ে যাবে, কেল্লা ফতে। মানে সোজা কথায় আমি তোমাদের বলবো, তোমরা যারা আর্টস নিয়ে পড়েছো এই কথাটা মাথা থেকে বার করে দাও যে আমি পারবো না, আমি দৃঢ়তার সাথে বলছি তোমরা পারবে। ঠিক তো, গল্পের শেষের কথা, পারবেই পারবে, এইটুকু শিওর। শুধু নিজের ওপর কি রাখো, ভরসা রাখো, স্ট্র্যাটেজিক্যালি কি করো, পড়তে থাকো, তাহলেই দেখবে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আমাদের কোর্স সম্পর্কে বলে দিই। দেখো, যারা ডাব্লিউবিসিএস নিয়ে সিরিয়াস অ্যাসপিরেন্ট এবং যারা তোমরা চাইছো একটা প্রপার গাইডেন্স যে কিভাবে কি করব, তাহলে আমাদের 2022-এর জন্য ব্যাচ স্টার্ট হচ্ছে 5 জুলাই থেকে। কবে থেকে শুরু হচ্ছে, 5 জুলাই থেকে। তো 5 জুলাই থেকে যে ব্যাচটা স্টার্ট হচ্ছে সেখানে তোমরা এনরোল করে নিতে পারো, সেই ব্যাচটার নাম হচ্ছে অ্যাচিভার্স। কিন্তু অ্যাচিভার ব্যাচের দাম, তার সাথে তুমি 300-400 টাকা এক্সট্রা বোধহয় লাগছে, বোধহয় 300 টাকা বোধহয়। এইটা তুমি কি কিনতে পারো, ডাব্লিউবিসিএস মহাপ্যাক। বলবে তাহলে আমি এটা কিনবো, ডাব্লিউবিসিএস মহাপ্যাকটি আমার 5 জুলাই থেকে, না, ব্যাচটা শুরু হচ্ছে অ্যাচিভার্স। তাহলে আপনি বলছেন কেন মহাপ্যাক, তার কারণে এই মহাপ্যাকটা হচ্ছে বাজারের ঝুলি। বাজারে গিয়েছিলাম, সবার প্রথমে ডাব্লিউবিসিএস 1 ব্যাচটাকে দেখেছিলাম, সেই ব্যাচটা এর মধ্যে চলে এসেছে। ডাব্লিউবিসিএস ব্যাচ 2 এর মধ্যে চলে এসেছে। সমস্ত ডাব্লিউবিসিএস এর ব্যাচ যা যা লঞ্চ হবে, ইভেন অপশনাল ব্যাচও যেটা লঞ্চ হবে, সেই সমস্ত ব্যাচ কোথায় চলে আসবে, এই ডাব্লিউবিসিএস মহাপ্যাকের মধ্যে চলে আসবে। মানে এই ব্যাচটা তুমি কিনেছো, মনে করো 24 মাসের জন্য কিনেছো, তাহলে আগামী 24 মাস ডাব্লিউবিসিএস রিলেটেড যা ব্যাচ বেরোবে সমস্ত মহাপ্যাকে আসবে। আর যদি মনে করো তুমি নর্মাল বাকি পরীক্ষাগুলো দিতে চাইছো, ফর অ্যান এক্সাম্পল যেরকম গ্রুপ সি এবং গ্রুপ ডি তুমি দিতে চাইছো, যেটা আমাদের বেরোবার খুব কথা আছে, ইভেন ফুড এসআইও নাকি আমি শুনছি, সে যখন বেরোবে তখন বেরোবে, এখন আমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো দেখো, জেনকম মহাপ্যাক হচ্ছে ফর অল আদার কম্পিটিটিভ এক্সাম, মানে ডাব্লিউবিসিএস ছাড়া সমস্ত যে এক্সাম আছে সেটার জন্য হচ্ছে এই মহাপ্যাকটা। সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, ব্যাংক, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য ব্যাচ তুমি কোথায় পাবে, এই জেনকম মহাপ্যাকের মধ্যে পেয়ে যাবে। কিনবে কি করে প্রশ্ন যদি আসে, একদম সোজা, আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করবে। অ্যাপটাকে ডাউনলোড করে, এটা মনে করো তোমার মোবাইলের স্ক্রিন, এই কর্নারে দেখবে স্টোর বলে একটা লেখা আছে, কি লেখা আছে, স্টোর বা দোকান। সেই স্টোরে যখনই ক্লিক করবে, ওপরে আতশ কাঁচের সাইন আসবে। এই আতশ কাঁচের সাইনে মানে সার্চ অপশানে গিয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে লিখতে হবে বেঙ্গলি বলে। বেঙ্গলি বলে সার্চ করলে প্রচুর ব্যাচ আসবে, বাট আমি সবসময় সাজেস্ট করি এই দুটো মহাপ্যাকের মধ্যে যে কোনো একটা নিতে। ডাব্লিউবিসিএস এর জন্য ডাব্লিউবিসিএস মহাপ্যাক, ডাব্লিউবিসিএস ছাড়া সব কিছুর জন্য এখানে। এই যে তুমি বেঙ্গলিতে ক্লিক করলে, মনে করো জেনকম কিনছো, তাহলে জেনকম ব্যাচটা খুলে গেল। জেনকম ব্যাচটা যখনই খুলবে, ওপরে দেখবে লেখা থাকে অফার অ্যাভেলেবেল। কি লেখা থাকবে, অফার অ্যাভেলেবেল। এই অফার অ্যাভেলেবেলে গিয়ে তোমাকে মার্ক করতে হয়, লিখতে হয় Y26
6। যখনই তুমি লিখবে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে, রাইট? এবং এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে তোমাকে কি করতে হবে, Y266 কোডটাকে কিন্তু মনে রেখো, ঠিক? এইভাবেই তোমরা কোর্স পারচেস করবে। কিভাবে ম্যাম পড়বো? একদম এই আড্ডারি অ্যাপে দেখতে পাবে মাই কন্টেন্ট বলে একটা লেখা আছে, সেই মাই কন্টেন্টে গিয়ে তোমরা কি করতে পারবে, পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে, সেখান থেকেই দেখতে পাবে। আর যাতায়াতের জন্য যে খরচা হতো বা বলতে পারো টাইম লাগতো, সেটা আর লাগছে না। এটাই তো অনলাইন এক্সামের বা বলতে পারো অনলাইন এক্সাম বলবো না, অনলাইন প্রিপারেশনের সব থেকে ভালো দিক। তো একদম হতাশ হয়েও না, পড়তে থাকো। আমরা জানি তুমি পারবে, ঠিক? তাহলে বেস্ট অফ লাক, পড়াশোনা স্টার্ট করে দাও, আর ওয়েট করে থেকো না। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।